তুমি আমাকে সেবা দাও, তোমার হস্তের সেবা বন্ধ করে আমি কৈলাসে যাত্রা করব। বাবা ভাতপতি ভাতপতি আমি যে আপনার সাথে যাবো না ভাতপতি তা হয় না, হতে যায়। তাই তো তোমাকে ধরো আমার সর্বখানা তোমাকে নিতে পারি। আমার 3টি শর্ত আছে, সেই 3টি শর্ত যদি তুমি পালন করতে পারো নিশ্চয় আমি তোমাকে নিয়ে যাবো। আপনার 3টি শর্ত আমি কি একবার শুনতে পারি? আমার 1 নম্বর শর্ত, তুমি যখন আমার পুষ্পরথে উঠে ওই শূন্যে গমন করবো তখন তুমি আকাশের তারকা নিচের মৃত্তিকা ভালো করা বলতে পারবে না। ঠিক আছে প্রভু, আমি যে তাই করবো। আমার যাত্রাপথে তুমি কার সাথে কোনো কথা বলতে পারবে না। ঠিক আছে প্রভু, আমি যে তাই করবো। আমার 2য় শর্ত হলো আমি তোমাকে যে স্থানে রেখে যাব তুমি ঠিক সেই স্থানে থাকবে। ঠিক আছে প্রভু, আর হলো আপনার 3টি শর্ত আমি অক্ষরে অক্ষরে পালন করবো। হ্যাঁ প্রভু, কথাটা যেন মনে থাকে। ঠিক আছে প্রভু, পরে আমরা পুষ্পরথে উঠে ঠিক আছে প্রভু। আরোহণ করি। ভাতপতি তুমি একটু এখানে অপেক্ষা করো, আমি একটু আসছি। ভাতপতি তুমি কিন্তু আমাকে কথা দিও
আমি যে তাই করবো। ঠিক আছে। আমিও স্বয়ং পার্বতী বলছি, দেখি আমার প্রভু কোথায় যান। আজ কতদিন হলো আমার প্রভু দেখা পাচ্ছি না। আমার প্রভু কোথায় আমি তাও জানছি না। আমার প্রভু কি আমার সাথে রাগ করেছে, আমাকে রাগ করেছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। প্রভু, প্রভু কোথায় আপনি প্রভু? হ্যালো, হ্যালো। প্রভু কোথায় আপনি? হে ভক্ত, তুমি আমাকে স্মরণ করেছ, তুমি কোনো চিন্তা করো না, আমি আসতে করেছি ভক্ত। প্রভু বলো, কোথায় আপনি প্রভু? এই তো আমি, তুমি পিছন দিকে তাকিয়ে দেখো। শোনো মা, বলুন প্রভু। আমি যে বড্ড ক্লান্ত, আমার বিশ্রামের প্রয়োজন। ঠিক আছে প্রভু, আমি আপনাকে বিছানা তৈরি করে দিচ্ছি প্রভু। আমার যে বড্ড পানি পাচ্ছে। আমি এখন কোথায় যে খুঁজবো? ওই তো সামনে একটি মন্দির দেখা যাচ্ছে। আমি একটু যাই, এগিয়ে যে দেখি ওখানে যে আমি একটু জল পিপাসা করি। তবু প্রভু আপনি কোথায় প্রভু? আমি যে আপনাকে দেখতে পাচ্ছি না। কে কোথায় আছো? আমাকে একটু জল পিপাসা করাতে। আমার যে বড্ড জল পিপাসা লেগেছে। তবু প্রভু আপনি কোথায়? স্বামী, এই বুঝেছিল আপনার আপনারা। আর আমার এই দেশ নয় যা দেখলাম, আপনাকে এই সমাজের লোক দেখে যে ধরছে করবে। প্রভু এই কথা বলতে তোমার মুখে একটু ভাবল না। তুমি আমার সাথে তিনটি শর্তে আবদ্ধ হয়েছে। কেন কেন তুমি এখানে চলে এসেছো? প্রভু হ্যালো, আমার যে বড্ড জল পিপাসা লেগেছিল, আমি তাই দেখতে পেলাম এই সামনে একটি কুঠির। এই কুঠিরে এসে আমার নিজ নয়নে যা দেখিলাম, এই কথা শুনে আমার বড্ড যে খারাপ লাগছে প্রভু। তুমি পিপাসায় এখানে এসেছ? হ্যাঁ প্রভু, আর আমার এই নিজ নয়নে যা দেখলাম, আমার যে বিশ্বাস হচ্ছে না প্রভু। ওর কাছে বিফাটা বিমানের জন্য জ্বলছে দেখো। ওগো মা, ওগো মা, আমাকে একটু জল পিপাসা করাবে। একই সম্পর্ক করলে ওগো মা, আমাকে তুমি না বললে কেন? আমি কি তাহলে ভুল করলাম? ওগো প্রভু, আমাকে আপনি ক্ষমা করুন প্রভু। ক্ষমা ক্ষমা আমার কাছে নেই। তুমি যা বলেছ, যা দেখেছ, বলে দেখেছ, যদি ক্ষমা করো
প্রভু মায়া আমাকে তো আপনি ক্ষমা করে দিয়েছেন। এবার আপনি আমাকে ক্ষমা করুন। মায়া তোমাকে ক্ষমা করে দিয়েছে, আমার কোনো আপত্তি নেই। আমিও তোমাকে ক্ষমা করে দিলেন। আর মনে হলে কখনো কোনোদিন যেন না হয়, সাবধান হয়ে যাও আমার প্রতি। ঠিক আছে প্রভু। ও প্রভু, মায়া, তুমি ওকে এমন একটি বর দাও, সেই বরে যেন এই সমাজে ঘরে ঘরে ওর মতো মেয়ে জন্ম নেয়। হ্যাঁ, আমি ভোট দিয়ে যাচ্ছি। এই কৈলাসের ঘরে ঘরে মাকে নাম দিবি, এই কৈলাসের প্রতিটি মানব যেন তোর দিকে তাকিয়ে বলে যে কল্যাণের জন্য, মানব কল্যাণের জন্য তুই কাজ করেছিস। আমি তোকে ভোট দিচ্ছি। আর শোন মা, আমার ঘর যদি তুই নড়চড় করিস, আমার মুখে যদি কোনোদিন কোনো রোগ অন্যভাবে তাকিয়ে নিস, তাহলে কিন্তু আমি রনে ঘরে জুড়ে জঙ্গলে যেখানে থাকি না কেন, আমি তোকে অভিশাপ দিয়ে দেবো। কথাটা মনে রাখিস মা। ঠিক আছে প্রভু। জামা বিদায় প্রভু। ওই ঘরে ঘরে নাম দিলা। প্রভু বিদায়, বিদায় মা। বিদায় মেয়ে মা। আরে প্রতি ওগো প্রভু, কৈলাসে আরে সামান্য কিছু বাচ্চা আছে। এখন চলো আমরা পঞ্চগড় চলে যাব। এই মানব কল্যাণের জন্য, এই মানুষের দ্বারে দ্বারে তারা পৌঁছানোর জন্য। ঠিক আছে প্রভু, আপনি ডাক চলুন।